প্রণাম সকলকে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ডেসিমেলের 4 নম্বর ক্লাস করব, যেখানে হচ্ছে আমরা এর দিন যে টাইপটা করেছি বেসিক টাইপ ছিল একদম। এবার যে টাইপটা করব সেটা হচ্ছে প্লাস মাইনাস, দেখবো সহজে কিভাবে করা যায়। দেখো, ডেসিমেলের ক্ষেত্রে না যোগ করা একদম সোজা। যদি আমি সসীমের ক্ষেত্রে বলি, আমি যদি বলি ধরে নাও 1.5, আর ধরে নাও যোগ করতে হলাম 6.23, এটা না সহজে যোগ করতে পারবো আমরা। কি হবে, যোগের নিয়ম আমরা শিখেছি ছোটবেলায়। 6.23 আর 1.5কে, সরি, পয়েন্টের সাথে পয়েন্ট মেলাবো আর 1.5কে যোগ করবো, জাস্ট 3 নামবে, এখানে 7 নামবে, এখানে 7 নামবে, আর ডেসিমেলের জায়গায় ডেসিমেল বসাবো। এটা আমরা জানি, একদম বেসিক জিনিস এটা। এটার উপর আমি ডিসকাস করবো না। মেন যেটা আমি এখানে ফোকাস করতে বলবো সেগুলো মন দিয়ে একটু শুনবে। ডেসিমেল কনসেপ্টটা তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো ফ্র্যাকশন আসুক, ডেসিমেলের যে কোনো অঙ্ক আসুক, সহজে যেন আমরা করতে পারি। আর এই চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে আমাদের। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। শোনটা মনটা বন্ধুরা, দেখো, আমি যে জিনিসটা এখন বোঝাবো সেটা হচ্ছে একটু পেশেন্স রাখে বোঝার চেষ্টা করব। সামনে গিয়ে অটোমেটিক বুঝে যাবে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে যাচ্ছি বা কি কাজে লাগবে। দেখো, প্রথম জিনিস, মনে করো আমি যদি তোমাকে বলি তোমার কাছে আছে হচ্ছে 5 টাকা। আমি তোমার কাছে সেই 5 টাকাটা চেয়ে নিলাম। তুমি কি কত টাকা দিলে? আমাকে 5 টাকা দিলে। এবার তোমাকে বলা হলো যে তুমি আমাকে আরো 2 টাকা দাও। তোমার কাছে হয়তো আরো 2 টাকা আছে। টোটাল তোমার কাছে কত টাকা ছিল? 60 টাকা। সেখান থেকে তুমি আরো কি 2 টাকা দিয়ে দিলে আমাকে। তাহলে কত টাকা হবে? 7 টাকা হবে। আচ্ছা, 5 যোগ 2, এইভাবে তো 7 তৈরি হয়েছে আমার কাছে। তুমি বলো হ্যাঁ, ঠিক আছে। এবার তোমাকে আমি বললাম তোমার কাছে আছে 1 টাকা। এই 1 টাকা না তোমার কাছে খুচরো অবস্থায় আছে। কিভাবে সম্ভব? সম্ভব। আগেকার দিনে 1 টাকাকে ইউজ করার জন্য সেটা ভেঙে ইউজ হতো, যেমন 50 পয়সা, 25 পয়সা হোক, ঠিক আছে। তো এইভাবে করতে যদি 1 টাকা বলা হয় না, 1 টাকা হচ্ছে 100 পয়সায় 1 টাকা হয়। কত পয়সায়? 100 পয়সায়, ঠিক আছে। যদি 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে এই যে 1 টাকাকে 100 দিয়ে ভাগ দেব, তাহলে পয়সা কি করে বেরোবে? পয়সা 0.01 বেরোবে। 0.01, ভালো মতো ধ্যান দেবো। 0.01, আমি কিন্তু বলছি না যে 0.1 বলছি না, কিন্তু 0.1 বলছি না, 0.01 বলছি। আচ্ছা, 0.11 পয়সা না কেন? কারণ এই জন্য ডেসিমেলের পরে যত ইচ্ছা তুমি শূন্য বসাও, সেই শূন্যের কি কোনো রকম দাম থাকে না। যেমন ধরে নাও, আমি যদি বলি যে 1 আছে, 10 আছে আর 1000 আছে, তিনটে ভ্যালুই 1। এর আগেও বুঝিয়েছি যে এটা লিখবো 1/10, এটা লিখবো 10/100, আর এটা কি লিখবো? এটা 100/1000, তাই না? ডেসিমেল উঠালে একটা 1, বাকি দুটো ডিজিটের জন্য 2টা 0, 3টে ডিজিটের জন্য 3টে 0। তো 0 0 কাটলে সেটা 1/10ই থাকবে। এটা এখানেও কি 2টা 0 কেটে দিলে 1/10ই থাকবে। তো শূন্যের কোনো দাম নেই। আমি 1কে 100 বলতে পারবো, 10ও বলতে পারবো, 1000ও বলতে পারবো, চাহে 1 লাখ বলে দাও, কোনো প্রবলেম নেই। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি 1 থেকে 100 পয়সায়, সরি 1 পয়সায় যেতে হয়, তাহলে তো আমি ভাগ দিয়ে দিতে পারবো। কিন্তু তোমার কাছে কোনো অ্যামাউন্ট আছে, কোনো পয়সা আছে। যদি বলি আমি তোমার কাছে 70 পয়সা আছে, 70 পয়সা, তুমি বলে দিতে পারবে যে এর মধ্যে কত পয়সা অ্যাড করব, কত পয়সা, ভালো মতো কান খুলে শুনবে, কত পয়সা অ্যাড করব যেটা 1 টাকা হয়ে যাবে। তুমি বলবে স্যার এখানে 30 পয়সা যদি দিয়ে দিই না, 30 পয়সা, তাহলে 1 টাকা হয়ে যাবে। 0 0 3, সরি 7 আর 3 কত হয়? 10-এর শূন্য, হাতে থাকবে 1, একই পরে চলে আসবে। তাহলে এটা কত হয়ে গেল? 1 টাকা হয়ে গেল। ডেসিমেলের উপরে শূন্যের কোনো দাম নেই। তো এটা কত হয়ে গেল? 1 টাকা। দেখো, আমরা ডেসিমেলের পর যেরকমই সংখ্যা থাকুক, আমি যা সেটা বলবো, যদি এখানে 0 থাকে, যদি এখানে 0 থাকে, ডেসিমেলের পর যতই সংখ্যা থাকুক সেটা সবসময় 1-এর থেকে ছোট হয়। কেন হয় সেটা আগামীতে বুঝে যাবে। ব্যাপার হচ্ছে 0 মানে কি, এখানে তো 1 হয়নি, বাকি আমি ডেসিমেলে নিয়েছি, তার মানে কি 1-এর থেকে ছোট। এবার দেখো, আমি এখন যেটা বলতে চাচ্ছি, আমরা 1 তৈরি করা শিখবো। কি? 1 তৈরি করা শিখবো। কি করে 1 তৈরি করা যায়, মানে কত অ্যাড করলে শিখবো। যদি আমি তোমাকে বলি যে তোমার কাছে 37 টাকা আছে, কত টাকা? 37 টাকা। তোমাকে বলা হলো যে এখানে 100 টাকা যদি করতে হয়, কত টাকা যোগ করতে হবে বা কত টাকা অ্যাড করতে হবে। তুমি কি বলবা? স্যার এখানে 63 টাকা যদি অ্যাড করে দেন তাহলে 100 টাকা হবে। তোমাকে বলা হলো
যে তোমার কাছে 74 টাকা আছে, কত টাকা অ্যাড করব যে 100 টাকা হয়ে যাবে, তুমি তখন বলে দেবে 26 টাকা যদি স্যার অ্যাড করেন তাহলে এখানে 100 টাকা হয়ে যাবে। এবার মেন প্রশ্ন হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়। আমরা সংখ্যার ক্ষেত্রে না মাইন্ডসেট আছে যে সংখ্যা তো এটা পেরে যাব, কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে আমাদের অসুবিধা ফেস করতে হয়, সেটা এখানে বুঝবো। দেখো, যখন ডেসিমেলের পর সিঙ্গেল ডিজিট দেওয়া থাকবে, কি বললাম, সিঙ্গেল ডিজিট, ধরে নাও 0.5 দেওয়া থাকলো বা 6 দেওয়া থাকলো, 5 বুঝে যাবে সহজে, 6 দেওয়া থাকলো। এবার দেওয়া থাকলো মনে করো 0.54, ভালো করে বুঝবো জিনিসটা, একবার বুঝবো সবসময় কাজে আসবে। দেখো, তারপরে বললাম ধরে নাও 0.875। এবার বলো আমাকে এক তৈরি করার জন্য এর মধ্যে কত অ্যাড করতে হবে, কত যোগ করতে হবে। তো তুমি একটা জিনিস ভালো করে বোঝো, যখন 6 থাকবে, যখন 6 থাকবে সিঙ্গেল ডিজিট এককের ঘরে থাকবে, তখন দশকের ঘরে নিয়ে যাবো। দশকের ঘরে বলতে ধরে নাও 0.4 দিলাম, 0.4 দিলাম, তাহলে এই সংখ্যাটা কত তৈরি করবে, 10 তৈরি করবে, সরি 10 তৈরি করবে, তাই না, মানে 1.0। 10-এ নিয়ে গেলে 1 টাকা হয়ে যাবে। যদি ডবল ডিজিট থাকে, এটা কিসে আছে, এটা দশকে আছে, তাই না, এটা দশকে আছে, তো শতকে নিয়ে যাব। শতকে নিয়ে যেতে গেলে কত অ্যাড করতে হবে, 0.46, তাহলে এটা কত হবে 1 যোগ করে দেখবো, এটাই আসবে 1.00। যদি 3টে ডিজিট থাকে, সেখানে শতক আছে, এখানে শতক আছে, তো হাজারে নিয়ে যাব। হাজারে নিয়ে যেতে গেলে কত দিতে হবে, ধরে না মনে মনে করছি, প্রথমে 25 দিলাম, বেস হলো 900 বা 900, তারপরে 100 দেবো, তাহলে হয়ে গেল 125, সরি 125, ডেসিমেল 125। যদি এটা দিই তাহলে আমার কত হয়ে যাবে, 1000, তার মানে 1 পেয়ে যাব। আমি এখানে এটাই বোঝাতে চাচ্ছি যে 1 তৈরি করার জন্য 3টে ডিজিট দেওয়া থাকুক, চাহে 2টা ডিজিট দেওয়া থাকুক, চাহে 1টা ডিজিট দেওয়া থাকুক, যেন আমার 1 তৈরি করতে অসুবিধা না হয়। এবার আমি 0.6কে 0.600 বলতে পারি, বা 60 বলতে পারি, বা শুধু 6ও বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ 6 পয়সা বলতে পারবো না। এটা 6 পয়সা যদি লিখতে হয়, যেমন 100 পয়সা ভাগ দিয়েছিলাম, সেরকম 6 পয়সা লিখতে গেলে শূন্যটা আগে বসাতে হবে, আমি শূন্যটা কি করতে হবে, আগে বসাতে হবে। জাস্ট এতটুকু, এটা দিমাগে অত এফেক্ট দেওয়ার দরকার নেই। এখন আমি যতটুকু বোঝালাম ততটুকু বোঝার চেষ্টা করো, যে আমি 1 কি তৈরি করতে পারছি, সিঙ্গেল ডিজিট থাকুক, চাহে ডাবল ডিজিট থাকুক, চাহে ট্রিপল ডিজিট থাকুক, আমি 1 তৈরি করতে পারছি কিনা সেটা বোঝো আগে। এবার দেখো, এই 1 যে তৈরি করা আমরা শিখলাম, এটা কি কাজে ইউজ হবে, ভালো মতো বুঝবা। দেখো, মনে করো আমাকে বলা হলো 40 থেকে 18 মাইনাস করতে, তো তুমি বলো 18 মাইনাস করা এমন কি আছে, 22 হবে, ঠিক আছে 22। এবার আমি একটা কাজ করলাম, মনে করো আমার না ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে, এটার মধ্যেই ক্যালকুলেশন করতে আমার অসুবিধা হচ্ছে, পড়াশোনা কম করেছি আমি, মেহনত কম করছি, তো আমার অসুবিধা হচ্ছে এটা ক্যালকুলেশনটা করতে। তখন কি করব, আমি না এটাকে 20 ধরে নেব, কত, 20 ধরে নেব। এবার বলো 40 থেকে 20 যদি মাইনাস করতে হয়, সহজে বাদ দিয়ে দেবো, ঠিক আছে 20 বাদ দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কত আসবে, 20। কিন্তু আমি এটাকে ঠিক করলাম, ঠিক করিনি। কেন ঠিক করিনি, কারণ এটাই আমাকে বলেছিল 18 বাদ দিতে, আমি বাদ দিয়েছি কত, 20, তাহলে কত বেশি বাদ দিলাম, এখানে দেখবো টোটাল আমি 2 বেশি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু 2 কি আমাকে বাদ দিতে বলেছিল, এটা বাদ দিতে বলা হয়নি। যখন 2 বাদ দিতে বলেনি, 2 ওর কাছ থেকে আমি এক্সট্রা নিয়েছি, 2টাকে কি করবো, আবার রিটার্ন করে দেবো। তাহলে যদি 2টাকে আবার রিটার্ন করে দিই, তাহলে কি 22ই তো আসবে না, হ্যাঁ স্যার 22ই আসবে। তাহলে কী কাজে আসবে, এটা কী জন্য বোঝালাম, এই জন্য বোঝালাম, মনে করো তোমাকে বলা হলো 10 থেকে 4.6 বাদ দিতে, 10 থেকে 4.6 বাদ দিতে। তো তুমি একটা কাজ জানো কি, ধরে নাও যে 4.6 যদি থাকে, আমি এর আগের ভিডিওতে বুঝিয়েছি, 4.6কে আমি এটা বলতে পারবো যে 4 প্লাস 0.6, 4 প্লাস 0.6 বলতে পারবো, মানে 4 টাকা আছে আর 60 পয়সা আছে, 4 টাকা আছে আর কি 60 পয়সা আছে। যেমন 60 টাকাকে আমি কি বলতে পারবো, যে 5 টাকা যোগ 2 টাকা বলতে পারবো, 4 যোগ 3 বলতে পারবো, সেরকম এটাকে কি বলতে পারবো, 4 টাকা আছে আর 0.6 বা 60 পয়সা আছে। এবার কথা হচ্ছে 0.6কে আমি 1 বানানো শিখেছি, সিঙ্গেল ডিজিটকে 1 বানানো শিখেছি, হ্যাঁ স্যার শিখেছি। যদি 6 থাকে, এই এককের ঘরে আছে, দশক করতে হলে 0.4 দেবো, মানে 6-এর সাথে 4 যোগ করলেই 10 হয়ে যাবে, 10 মানে 1 টাকা। তাহলে ঠিক আছে, তুমি প্লাস কত করবা, 0.4,
জাস্ট এতটুকু আরামসে বোঝো, কোনো টেনশন নেই। এবার দেখো 10 - 4, আর একে যোগ করলে কি পাবো? একে যোগ করলে 1 পাবো, ঠিক আছে। তাহলে 10 মাইনাস কত হলো? 5। 10 - 5। এবার যদি বাদ দিই কত পাবো? এবার বাদ দিলে পাবো 5, ঠিক আছে। এবার বলো অ্যান্সারটা কি আমি ঠিক করেছি? অ্যান্সার ঠিক করিনি। কেন? কারণ হচ্ছে এখানে 0.4টা আমি এক্সট্রা নিয়েছি। এই যে 0.4টা নিয়েছি, এটা এক্সট্রা নিয়েছি। এক্সট্রা জিনিস যদি আমি নিয়ে থাকি, যেমন এখানে 2 বেশি বাদ দিয়ে দিয়েছিলাম, 2 কি করলাম? রিটার্ন করে দিলাম। এখানে কি 0.4 আমি বেশি নিয়েছি, তাহলে 0.4টা কি করবো? একে রিটার্ন দিয়ে দেবো। তাহলে যদি 0.4 রিটার্ন দিতে হয়, তাহলে তো এটাই হবে না, 5 + 0.4, এটাই তো হবে। যেমন 4 + 0.6 কি 4.6 লিখতে পারবো, যেমন প্লাস করলে কি 5.4 হবে। মানে 4 আমি এক্সট্রা বাদ দিয়েছি, 4কে কি করলাম? আমি রিটার্ন করে দিলাম। জাস্ট এতটুকু বোঝো, তারপর করাচ্ছি ডিটেল। দেখো এই জায়গাটা যে আমি বোঝালাম, এটা একটু হেডেক মনে হতে পারে এখনকার, কিন্তু এখনই দেখো জল হয়ে যাবে, জিনিসটা ভালো মতো বুঝবা। আমি কি বললাম? যদি সিঙ্গেল ডিজিট থাকে কি করব? 1 বানাবো, 10 বানাবো। যদি ডাবল ডিজিট থাকে 100 বানাবো। যদি ট্রিপল ডিজিট থাকে 1000 বানাবো। এখানে কি আছে? সিঙ্গেল আছে না, ঠিক আছে। 0.2 দিয়ে দাও না, তাহলেই তো 10 হয়ে যাবে। 8 2 কত হয়? 10, 10-এর 0, হাতে থাকবে কত? 1, তো ডেসিমেলের জায়গায় বসবে 1, কোথায় চলে আসবে এবারে? তাহলে এটা কি হলো? 1 হয়ে গেল। ভ্যালু কত হয়ে গেল এর? 1 হয়ে গেল। এবার এখানে আছে কত? 7 আছে। 7কে কি আমি 8 বানাতে পারবো না? অবশ্যই পারবো। কি দিতে হবে? 0.6 দিতে হবে জাস্ট। 4 6 কত হয়? 10 হয় না? 10-এর 0, হাতে কত থাকবে? 1, 1 কোথায় অ্যাড হয়ে যাবে? এর সাথে সাথে, তাহলে কত হয়ে গেল? 8। যদি থাকে 8 ডেসিমেল 72 আছে, কোনো ব্যাপার না। 72 আছে, তাহলে 100 করব। ডাবল ডিজিট আছে না, 100 করব। তাহলে কত দেব? স্যার 28 দেব। 8 2 10-এর 0, হাতে থাকলে 1, এখানে 3 হয়ে যাবে। 7 আর 3 কত? 10-এর 0, হাতে থাকবে 1, 1 এখানে যোগ করলে 9। তো এখানে কত ছিল? এখানে ছিল 4.6। 4.6কে আমি কি করলাম? 4.6 এর সাথে আমি জাস্ট 0.4 অ্যাড করলাম, যাতে এটা হয়ে গেল কত? 5। এটা কত হয়ে গেল? 5। 0.4 অ্যাড করাতে 5 হয়ে গেল। তো 5 বাদ দিতে আমার 4.6 বাদ দিতে অসুবিধা হবে। আমি কি করলাম? 5 বাদ দিয়ে দিলাম। এর অ্যান্সার আসলো কত? 5 আসলো। তো 0.4 তুমি কি করেছো? এক্সট্রা বাদ দিয়েছো না? 0.4 দিলে তো 5 হবে। 0.4 কি করেছো? তার মানে এক্সট্রা বাদ দিয়েছো। তাহলে 0.4টাকে কি করতে হবে? কি রিটার্ন করে দিতে হবে। তাহলে 0.4 যদি রিটার্ন করে দিই, তাহলে 5.4ই তো হবে। যদি বলে এখনো বুঝতে পারলাম না, তাহলে এটা ভাবো যে মনে করো 10 থেকে আমাকে বাদ দিতে বলা হলো 7, 10 থেকে 7 বাদ দিতে বলা হলো, ঠিক আছে। আমি কি করলাম? বা এরকম বুঝো যে 10 থেকে না দিয়ে ধরে নাও 17 আছে, 17 থেকে আমাকে 8 বাদ দিতে বলা হলো, বা 9 বাদ দিতে বলা হলো, ঠিক আছে, 9 বাদ দিতে হলো। তো 17 থেকে 9 বাদ দিতে যদি আমাকে অসুবিধা হয়, আমি কি করব? আমি চাইলে এটা 10 বাদ দিয়ে দিই না, 10 বাদ দিয়ে দিলাম। 10 বাদ দিলে কত হবে? 7 হবে। এবার বলো কত বেশি বাদ দিয়ে দিলাম? 1 বেশি বাদ দিয়ে দিয়েছি। 1 কি আমাকে এক্সট্রা বাদ দিতে বলেছিল এখানে? এখানে 10 মানে কি 9 যোগ 1 না? 1 কি আমি এক্সট্রা বাদ দিয়ে দিয়েছি, তো 1 কি করবে? একে রিটার্ন করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। বেশি বাদ দিয়ে দিয়েছি, যেটা বেশি বাদ দিয়ে দিয়েছি ওটা কি করলাম? আবার রিটার্ন দিয়ে দিলাম ওকে। তাহলে তো ঠিক থাকলো মানটা। আমাকে 9 বাদ দিতে বলেছিল, আমি 10 বাদ দিয়ে দিয়েছি পাকামো করে। 1 বেশি বাদ দিয়েছি, 1 রিটার্ন করে দিলাম। জাস্ট এটাই এখানে কাজটা হচ্ছে। 0.4 আমি বেশি বাদ দিয়ে দিয়েছি। 0.4 দিলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। 5 আমি বাদ দিয়েছি কার মাধ্যমে? 0.4 এর মাধ্যমে। 0.4টাকে রিটার্ন করে দিলাম জাস্ট। আরও করাচ্ছি, একটু পেশেন্স রাখো, আস্তে আস্তে বুঝতে হবে জিনিসটা। দেখো এবার মনে করো আমি বললাম কি যে ধরে নাও যে কোনো সংখ্যা 18 থেকে 5.3 বাদ দিতে। এবার যখন 5.3 বাদ দিতে বললো না, আমি 5.3 বাদ দেবো না, আমি ডাইরেক্ট 6 বাদ দেবো। 6 বাদ দিলে কত হবে? 6 বাদ দিলে হয়ে যাবে 12। 12 বাদ দিয়ে দিলাম। এবার তুমি দেখো তুমি কি কিছু ভুল করলে? হ্যাঁ ভুল করলাম। কি ভুল করলে? যে 0.7 তুমি এক্সট্রা বাদ দিয়ে দিয়েছো। 0.7 দিলে এটা কি 6 হবে? 6 বাদ দিয়েছো না, তো 0.7 এক্সট্রা বাদ দিয়েছো। 0.7 একে কি করবা? রিটার্ন করে দেবা। জাস্ট হয়ে গেল অ্যান্সার। যদি বলা হয় তোমাকে 40 থেকে মাইনাস করতে 37.5, এবার ভালো মতো বুঝো। 37.5 মানে কি 37.5 টাকা আছে, আরও 50 পয়সা দিলে কি হয়ে যাবে? এটা 38 টাকা। তার মানে 0.5 তুমি এক্সট্রা বাদ দিয়ে দাও না, কোন অসুবিধা আছে? 38 বাদ দিয়ে দাও, 2 হবে। আর 0.5 এক্সট্রা বাদ দিয়েছো, ওটা রিটার্ন করে দিলা। যত নিয়ে নিচ্ছ ওর কাছে তত রিটার্ন করে দিলা, এটাই তো কাজ।
যদি বলা হয় তোমাকে, ধরে নাও যে আমি বললাম যে বাদ দাও 100 থেকে 24 পয়েন্ট, সরি মাইনাস আছে, সরি 76, ভালো করে দেখো 24.76 বাদ দিতে হলো, কনফিউজ হবো না কেউ। দেখো 25 বাদ দেবো, 24 থেকে কি আছে বড় আছে, 25 বাদ দিয়ে দিই না, 25 বাদ দিলে কত হবে 75 হবে। চলো ঠিক আছে, এতটুকু 75 হলো। এবার কত বেশি বাদ দিচ্ছ ওটা ফোকাস করো, যে 0.24 দিলে না এটা 25 হতো, তো 24 রিটার্ন করে দাও, কি আছে আমার। জাস্ট এটা একটা বেসিক নলেজ দিলাম এর উপর, টাইপ 2 এর উপর, যে আমরা কি করে এক বানাতে পারবো আর সহজে কি করে মাইনাস করতে পারবো। এটা অনেক কাজে লাগবে, সামনে গিয়ে আমি পার্সেন্টেজেও এটাকে বোঝাবো। তো পার্সেন্টেজের ক্ষেত্রে এখনই বুঝে নিই, যেন ওখানে আমি সহজে স্কিপ করে দিলাম, একটু সময়টা বাঁচলো আমার, সহজে যেন পার্সেন্টেজটাকে ধরতে পারি, ওখানে এটা কাজে আসবে, অনেকটা কাজে আসবে। ভালো মতো দেখে নাও, যদি কারো বুঝতে অসুবিধা হয় এতটুকুর মধ্যে অবশ্যই কমেন্ট করে দেবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক জায়গায় চ্যাপ্টারে কাজে আসবে এটা। দেখো এবার টাইপ 3, যেখানে হচ্ছে অসীমের ক্ষেত্রে আমরা কাজটা শিখবো নন টার্মিনেটিং। কি হয় যে আমরা এটা শিখেছিলাম যে 0 পয়েন্ট যদি আমি বলি 2 এর মাথায় বার, তার মানে কি 2 অসংখ্যবার, 2 অসংখ্যবার লেখা হয়েছে, বার মানে কি 2কে অসংখ্যবার লেখা হয়েছে, তো আমরা এটাকে কি লিখতে পারবো 2/9, সরি 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 2/9। এবার দেখো আমি যদি বলি 0.32, 2 এর মাথায় বার, এবার 3 মাথায় বার নেই, তাহলে কি বুঝবো স্যার 3-এর পর যে 0.3 লেখা হলো, 3 লেখা হলো, তারপর 2 অসংখ্যবার রিপিট আছে, এটা বোঝায়। ঠিক আছে, তো একটা 2 আছে, 32 লিখে দেবো, যার মাথায় বার আছে একটা বার আছে একটা নয়, যার মাথায় বার নেই সে মাইনাস হয়ে যাবে, আর ফকটে এর জন্য 0 হয়ে যাবে, মানে যার মাথায় বার নেই তার জন্য 0, আর তাকে কি করবো মাইনাস করে দেবো। এটা আমরা শিখেছি এর আগের দিন। যদি এরকম বলা থাকে 0 পয়েন্ট ধরে নাও 257, আর বললো কি 57-এর মাথায় বার আছে, তাহলে কি লিখবো 257 তো লিখবো, আর মাইনাস কি করব, যার মাথায় বার নেই তাকে মাইনাস করে দেবো, কেন হয় সেটাও বুঝিয়েছি। আর যাদের মাথায় বার আছে, দুটো বার আছে, তো দুটো নয়, দুটো ডিজিটের বার, আর যার মাথায় বার নেই তার জন্য এটা 0, এটা আমরা শিখেছি। যদি বুঝতে অসুবিধা হয় আগের ভিডিওতে কনসেপ্টটা একবার দেখে নেবো। দেখো এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন একদম, হ্যাঁ, এটার মধ্যে আমি জাস্ট নর্মাল ওয়েতে করাবো, তারপরে আমি একটা কনসেপ্ট বোঝাবো, ওটা সব সময়ের জন্য কাজে আসবে। প্রথমে বেসিকটা বুঝে নিই। দেখো যে বার থাকলে আমি কি যতগুলো সংখ্যার মাথায় বার থাকবে ততগুলো 9 লিখতে পারবো। এটাকে যোগ করতে হলে না নর্মাল মেথড যদি দেখি 0, দেখো 0 ডেসিমেল 2 2 2 2 অসংখ্যবার গেছে, 0 ডেসিমেল 3 3 3 3 অসংখ্যবার গেছে, আর কত আছে 0 ডেসিমেল 4 4 4 4 অসংখ্যবার গেছে। যোগ করলে কি পাবো 7 9 9 9 9 ডেসিমেল, সামনে যত ইচ্ছা যোগ করি 9 9 আসবে, স্যার 9 9 আসবে, তাহলে এটা কি লিখতে পারবো, যখন কোনো সংখ্যা রিপিট যায় তার উপরে কি লাগিয়ে দিতে পারবো বার, আর এটা উঠলে কি পাবো 9/9, কাটলে কি পাবো 1, এটা হচ্ছে সি নম্বর অপশন। এটাকে চাইলে আমি এভাবেও করতে পারি যে 2/9 প্লাস, কারণ বার আছে একজনের মাথায় বার, তো 9 3/9, আচ্ছা প্লাস 4/9, ঠিক আছে, এলসিএম কত হবে 9 হবে, 9কে 9 2 যোগ 3 যোগ 4, যোগ করলে কি 9/9, কাটলে কি পাবো 1 পাবো। জাস্ট এতটুকু সিম্পল ওয়েটা বোঝো, তারপর করছো। দেখো এটাও দুজনের মাথায় বার, দুজনের মাথায় বার, দুজনের মাথায় বার আছে, কেন এই কথাটা বলছি পরের কনসেপ্টে বলছি। দেখো এটা আমি একবারেই করার চেষ্টা করছি, তোমরা চাইলে প্রথমে যোগ করে নেবো তারপর মাইনাস করে দেবো, জিনিসটা দেখে নাও। 4.56 বার মানে কি 56 56 56 রিটার্ন, সরি রিপিট চলছে, 1.72 72 72 রিপিট চলছে, আর এখানে কত আছে 2.46 46 46 রিপিট চলছে। দেখো এটা আছে মাইনাসে, এই দুটো আছে কি প্লাসে, ঠিক আছে, দেখো এই দুটো প্লাস আছে, এটা মাইনাস আছে, তো যদি অ্যাড করি এখানে কত হবে 8, তাহলে 6 আর 2 কত হয় 8, 8 থেকে 6 বাদ দিলে 2, ঠিক আছে, 7 5 কত হয় 12,
12 থেকে 4 বাদ দিলে কত হবে? 12, দেখো 12 মানে কি 12 2 বসবে, তাই না? ওটা 12 ধরতেই হবে আমাকে। 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8। 12 থেকে কিন্তু বাদ দিচ্ছি না, 2 থেকে বাদ দিচ্ছি। 12 2 হাতের 1 কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, ঠিক আছে। আর এর যে বাদ দিচ্ছি কি 2 পড়ে থাকলে 4 কি বড়, তাহলে এরও হাতের 1 এখানে আসবে। এখানে বুঝতে অসুবিধা হতে পারে একটু, আমরা যোগ করে নেবো আগে, তারপর মাইনাস করে দেবো। আমি জাস্ট একবারে করার চেষ্টা করছি, এটাই অ্যান্সার আসবে। দেখো যদি 1 এখানে চলে আসে তাহলে এটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। 9 থেকে 7 বাদ দেবো, তখন 7 বাদ দিলে কত হবে? 2, ঠিক আছে। এবার দেখো আবার কি আসছে, এখানে ছোট ছিল এখানে বড় ছিল, তাই না? 9 থেকে 7 বাদ দিয়েছি, তো হাতে কোনো কিছু নেই। 7 5 কত হয়? 12। 12 2, 2 থেকে 4 বাদ দেবো, আবার কত হবে? 8। হাতে থাকবে কত? 1, 1 যোগ করবো 3, এখানেও 1 যোগ হবে 2, তো সেরকম এখানেও 8 আসবে। আর ডেসিমেল কত আছে? যে সরি 7 5 12, হ্যাঁ 1, 1 এখানে আসবে, তাহলে 2 যোগ করলে কত হবে? 6, আর এখানে 1 যোগ করলে কত হবে? 3, 3 বাদ দিলে কত হবে? 6 থেকে 3, তো 3.828282 এরকম চলতে থাকবে। জাস্ট এটা তোমরা দুটো প্রথমে যোগ করে নেবা, মাইনাস করে দেবা, তারপরে এটাই অ্যান্সার আসবে। তো অ্যান্সার আসলে কত? 3.8282, মানে কি লিখতে পারো? 3.82 মাথায় বার। জাস্ট এতটুকু বোঝো। এরপরে কনসেপ্টটা আমি যেটা মেন বোঝাতে যাচ্ছি, ওটা আমাদের প্রত্যেকটা কনসেপ্টে কাজে লাগবে, কত সহজে বের করতে পারবো দেখে নিতে পারবে। এখানে আমি 99 নিলাম না, এই জন্য এলসিএম নিতে হবে, ক্যালকুলেশন করতে হবে, জাস্ট এই জন্য। দেখো এবার যে কনসেপ্টটা আমি বোঝাতে চাচ্ছি, ভালো মতো কান খোলা রেখে, একদম কোনো দিকে ধ্যান দেবো না, ভালো মতো বুঝবো জিনিসটা। কানটাকে এভাবে টাইনে ধরো আর কথাগুলো শুনবো, ভালো মতো জিনিসটা বোঝার চেষ্টা করবো। দেখো এখানে যদি আমি 9 9 নিই, বা এরকম ডেসিমেলের পর যেরকম লেখা আছে ওরকম যদি লিখি, আমার কতজনের উপর মাথায় বার আসবে সেটা বুঝতে অসুবিধা হবে। তোমরা যদি চাও এমনি করে দেখতে পারো, এটা তো সাধারণ আছে, বাট বড় বড় ফ্র্যাকশন অঙ্কের ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে। যে কনসেপ্টটা আমি দেব সেটা হচ্ছে প্রত্যেকটা ডেসিমেলের ক্ষেত্রে, মানে নন টার্মিনেটের ক্ষেত্রে প্রযোজ্য আর ইউজফুল। দেখে নাও, ব্যাপার হচ্ছে এখানে কতজনের মাথায় বার আছে? তুমি বলবা 2 জনের মাথায়। 2 2 অঙ্কের মধ্যে ডিজিট আছে, সরি বার আছে, বার আছে। যদি বলি এখানে কয়টা ডিজিটের মধ্যে বার আছে, তো তুমি বলবা এখানে বার আছে হচ্ছে 3টা ডিজিটের মধ্যে, 3টা ডিজিটের মধ্যে বার আছে। ভালো করে শুনবা কথাটা। এখানে কি বললাম? 2টা ডিজিটের মধ্যে, এখানে 3টা ডিজিটের মধ্যে বার আছে, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় যে 2/3 প্লাস 7/8 প্লাস 3/9, তুমি কি করবা? এগুলোর এলসিএম নিবা, এলসিএম নিতে হবে। তো তুমি যদি এখানে উঠাও, ডেসিমেল উঠাও, তো এখানে কি পাবা? 7, ঠিক আছে, প্লাস কি পাবা? 82, এর মাথায় কি আছে? বার আছে, 2টা 9, মাইনাস 2 প্লাস 2459 মাইনাস 2 999। একটু পেশেন্স রাখো, এখনই বুঝে যাবে। দেখো আমাকে এগুলো এলসিএম নিতে হবে, মাইনাস করতে হবে, অ্যাড করতে হবে, গুণ করতে হবে, তারপর আমার অ্যান্সার আসবে। তো এটা এইভাবে না করে হে মহামানব, এইভাবে না করে জিনিসটা বোঝো যে এখানে 2 জনের মাথায় বার আছে, এখানে কি 3 জনের মাথায় বার আছে। যখন আমাকে এলসিএম নিতে হচ্ছে, তো 2টো অঙ্কের জন্য আর 3টে অঙ্কের জন্য বার কতজনের মাথায় আসবে? 6 জনের মাথায়। ডাইরেক্ট এলসিএম নিয়ে নেবো। প্রথম কাজ আমাদের কি থাকবে? এলসিএম। মানে এলসিএম নেওয়ার মানে বার আসবে কয়টা সংখ্যার উপর? বার আসবে হচ্ছে 6টা সংখ্যার উপর, যখন সলভ হয়ে যাবে অঙ্কটা। 1 2 3 4 5 6, 6টা সংখ্যার উপর বার আসবে, ঠিক আছে। এবার জিনিসটা বুঝতে একটু টাইম লাগবে, 10 মিনিট টাইম লাগুক, কিন্তু একবার বুঝবো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার হচ্ছে লক্ষ্য করো কতজনের উপর বার নেই। এলসিএম নিলে একটা 0 আসবে, বার নেই কতজনের মধ্যে। তো বার নেই, তুমি বলবে একজনের মাথায় বার নেই। নেই কতজনের উপর বার নেই? একজনের উপর বার নেই, তো একজনকে নিলাম আমি, ঠিক আছে। এটা একটা বক্স কাটবো, সাধারণ একটা বক্স কাটবো, ঠিক আছে। এবার কি? এবার কিছুই না, এবার তুমি ইচ্ছা মতো এখানে তুমি 3টে হোক, 4টে হোক, 10টে হোক, কিছু অ্যাড নিয়ে নেবে, ঠিক আছে। এতটুকু কাজ শেষ। আমি আরও শর্টে এটাকে বোঝাবো, আরও শর্টে, জাস্ট যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। দেখো
এবার ডেসিমেলের জায়গায় ডেসিমেল বসিয়ে দেবো, যেখানে ডেসিমেলের বাইরে যে সংখ্যাগুলো থাকবে, কয়টা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তো একটার বাইরে আছে 7, একটার বাইরে আছে 2। ঠিক আছে, বার নেই কার মাথায়? 2 এর মাথায় বার নেই। আচ্ছা, 2 এর মাথায় বার নেই। তারপরে কি আছে? 4, 5, 9 রিপিট আছে, রিপিটগুলো এখানে লিখবো 4, 5, 9। ঠিক আছে, এখানে কি আসবে? 4, 5, 9। প্রথমে একটা কি আছে? 8, 2। 8কে প্রথমে লিখতেই হবে, এখানে লিখতে হবে, খালি ঘর ছাড়া যাবে না। তারপরে কি আছে? 2 আছে, তারপর 8, 2, তারপরে 8, 2, তারপরে 8, 2, 8, 2। ঠিক আছে, এতটুকু। এবার করব এটাকে অ্যাড, সরি অ্যাড আছে না, মাইনাস আছে, সরি। যদি 12 থেকে, দেখো একটু টাইম লাগছে, এটা টাইম টেকেন লাগছে বোঝার জন্য, জাস্ট একটু পেশেন্স রাখো। যে 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3, হাতে থাকবে 1, 6, 2। ঠিক আছে, 12 থেকে 4 বাদ দেবো 8, হাতে থাকবে 1, 10 সরি 18 থেকে 10 বাদ দেবো 8, হাতে থাকবে কত? 1 থাকবে। 6 বাদ দেবো 6, হাতে থাকবে 1, বাদ দিলে কত হবে? 3। আচ্ছা, এখানে বাদ দিলে কত হবে? আবার 3 আসবে। ঠিক আছে, হাতে থাকবে কত? 1 থাকবে, 2 আসবে। ঠিক আছে, এবার এখানে কত আসবে? এখানে আসবে 8, সরি হাতে থাকবে 1, 3 বাদ দিলে 5, ডেসিমেল এখানে থাকবে 5। দেখে নাও জিনিসটা বাদ দেওয়াটা ঠিক আছে নাকি, দেখে নাও ভালো করে। এবার জিনিসটা হচ্ছে, বক্সের ভিতরে যে সংখ্যাটা তৈরি করলাম সেই ততগুলোর মধ্যেই বার থাকবে। কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তো এর অ্যান্সার হবে 5, ডেসিমেল 5, 8, 2, 3, 3, 6, 8। এই কয়জনের মাথায় বার থাকবে? এই কয়জনের মধ্যে বার থাকবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার পরীক্ষার খাতায় কি করে করব সেটা আমি এখানে বোঝাবো, খুব শর্টে হবে, কিন্তু এই কনসেপ্টটা আমরা ডিটেলে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবই। এটা আমাদের জানা অবশ্যই দরকার। কোনো সময় যদি অপশন দেখে ফেসে যায় তখন আমাকে এই কাজে আসবে একমাত্র। আমাকে এত বড় কনসেপ্ট পরীক্ষার খাতায় করতে দেবে না, জাস্ট নলেজটা চেক করবে তোমার কতদূর নলেজটা আছে জাস্ট। ঠিক আছে, দেখো এবার যেটা বোঝা যাচ্ছে, এখানে ভালো মতো লক্ষ্য করো। আমি কি বললাম? যে দুইজনের মাথায় বার আছে, তিনজনের মাথায় বার আছে, তো এদের কি করবো? এলসিএম নেবো। এলসিএম আসবে কত? 6। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে 6 জনের মাথায় বার হবে। তো আমি অপশন এইভাবেই দেওয়া থাকবে, জাস্ট কিছু হলে লাস্টে ইউনিট ডিজিটগুলো চেঞ্জ করবে, যেটা আমরা যোগ দেখে বুঝে যাবো। তো প্রথম কথা, এখানে দেখো কয়টা ডিজিটের উপর বার আছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6। তো এটা আমার অপশন হতে পারে, প্রথম কথা। সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে 1, 2, 3, 4, 5, 6, 7। এটা হবে না, এটা কম আছে, এটা কম আছে। এটা আমি অপশন নিজেই সাজিয়েছি বোঝানোর জন্য জাস্ট। এবার আরেকটা জিনিস লক্ষ্য করবা, বার কতজনের ওপর হাইয়েস্ট নেই। তো এখানে দেখতে পাচ্ছি একজনের ওপর, তো এখানে দেখো একজনের ওপর বার নেই। আমি কি বললাম? অপশন এইভাবেই থাকবে। যদি চেঞ্জ করে ইউনিট ডিজিট হয়তো চেঞ্জ করতে পারে, বাট জিনিস ফাংশন এটাই পাবা। আর করলে সামনের দিকে চেঞ্জ করতে পারে একটু, যে তুমি যোগ বা বিয়োগ করলে 5-এর সমান আসছে প্রায়, তো বিয়োগ করলে কত কম আসবে? খুব বেশি হলে 4-এর কাছাকাছি আসবে। তো অপশন এরকম দেওয়া থাকতে পারে, 7-এর উপরে 8 দেওয়া থাকলো, 9 দেওয়া থাকলো, এইগুলোই চেঞ্জেস আসবে, আর কিচ্ছু আসবে না। আচ্ছা, এবার দেখো যেটা আমি মেনলি বোঝাতে যাচ্ছি, এখানে দেখো বার কতজনের মধ্যে আছে? এখানে একজনের মধ্যে বার আছে একটা ডিজিটের উপর, এখানে 3টে ডিজিটের উপর, এখানে একটা ডিজিটের উপর। তো 1, 3 আর 1-এর এলসিএম কত হবে? স্যার 3 হবে এলসিএম। এলসিএম করবো 3 আসবে। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে অপশনে ম্যাক্সিমাম 3 জনের উপর কার বার আছে। এই নাম্বার অপশনে হবে না। এখানে কয়টা ডিজিটের উপর? 5টা ডিজিটের উপর আছে, এটা কাটা। এখানে 3টা ডিজিটের উপর আছে, এখানেও 3টা ডিজিটের উপর আছে। তো দুটো অপশন আমার ঠিক হতে পারে। এবার আমি আরেকটা অপশন বলেছি, কি অপশন বলেছি? যে হাইয়েস্ট কতজনের মধ্যে বার নেই। এখানে দেখবো 3 জনের মাথায় বার নেই। এখানে কতজনের মাথায় বার নেই? 2 জনের উপর। আর এখানে তো আর সংখ্যাই নেই। যাই হোক, হাইয়েস্ট কতজনের মাথায় বার নেই? 3 জনের উপর বার নেই। তো কোনটা অপশনে 3 জনের উপর বার নেই? দেখো এখানে 1, 2, 3, এটার উপর বার নেই। এখানে দেখবো 1, 2, 3, 4, তো এটা কাটা। তো এই অপশনটা আমার ঠিক। এইভাবে অপশন ছাড়বো আমরা, প্রত্যেকটা অপশন সেম এই থ্রুতে দেওয়া থাকবে। এবার আমি ডিটেলে একটু দেখিয়ে দিচ্ছি, কারো যদি দেখো কি জিনিসটা, যাদের বার আছে তাদের কি করব? এলসিএম নেব। যাদের বার আছে তাদের কি নেব? এলসিএম নেব।
আর যাদের মাথায় বার নেই তাদের কিন্তু এলসিএম নেবো না, তাদের মধ্যে কতজনের মধ্যে বার নেই সেটা হাইয়েস্ট দেখবো, কতজনের মধ্যে বার নেই। বার কি এলসিএম নেবো, যাদের বার নেই তাদের হাইয়েস্ট চেক করব কতজনের মধ্যে নেই। তো এখানে যদি আমি দেখি ডেসিমেল বসিয়ে দিলাম, ঠিক আছে ডেসিমেল বসিয়ে দিলাম। ম্যাক্সিমাম যতজনের মাথায় বার নেই তারা থাকবে বাইরে, বক্সের বাইরে। তো 3 জনের উপর ম্যাক্সিমাম বার নেই, বাইরে করে দিলাম। এবার হচ্ছে এলসিএম যদি নিই, যাদের মধ্যে বার আছে সেটা বার কি বক্সের ভেতরে থাকবে। তো দেখবো হচ্ছে এলসিএম নিলে 3 আসছে, তো 3টা ডিজিট আসবে, ঠিক আছে এতটুকু। এবার কি বাইরে তোমার ইচ্ছা মতো নিয়ে নাও, এটা ইচ্ছা, ঠিক আছে। এবার দেখো, তোমাকে এখানে খালি জায়গা রাখা যাবে না, প্রথম কথা। তো খালি জায়গায় এখানে 3 2 9 তো আছে, লিখতেই হবে, ঠিক আছে 9। এবার দেখো কে রিপিট যাচ্ছে, 9 রিপিট যাচ্ছে, তো 9 লিখে দাও শুধু। যদি 2 9 রিপিট থাকতো তাহলে এখানে তুমি 2 লিখতা, তারপর 9 লিখতা, 2 লিখতা, 9 লিখতা, এই হয়ে যেত, ঠিক আছে। এবার দেখো পরেরটা কি আছে, 5 6 1। 5 6 1 তোমাকে খালি রাখা যাবে না, লিখতে হবে। ম্যাক্সিমাম যত নিয়েছি সেই জায়গাটা কি খালি রাখা যাবে না, লিখতে হবে। তবে কি 5 6 1 রিপিট গেছে, যে রিপিট গেছে তাকে লিখতে থাকো। তারপরে কি আছে 2 8 9, 2 8 9, এর জন্য আমার ঘরটা তৈরি করা হয়েছে 2 8 9। এবার দেখো 5 রিপিট গেছে, জাস্ট এইভাবে লিখতে থাকো। এখানে তুমি যত ইচ্ছা খাতা ভরে দাও, যত ইচ্ছা, ঠিক আছে। এবার কি লাগলে এখানে দেখে নাও 10 5 15 5, হাতে থাকলো 1, 1 যোগ করলে 6 6 12 9 21-এর 1, হাতে থাকবে 2, 2 7 5 12 12 9 আবার 21-এর 1, হাতে থাকবে 2, ঠিক আছে। এখানে 7 8 8 9 কত হবে, সরি 10 15 15 2 17 7, হাতে থাকলো 1, 6 6 12 12 21-এর 1, হাতে থাকবে আবার 2, 12 12 9 21-এর 1, হাতে থাকবে আবার কত 2, 2 যদি এর সাথে অ্যাড করি তাহলে 11 12 12 9 আবার 21-এর 1, হাতে থাকবে কত 2, 2 যোগ করলে কত হবে 10। কি করলাম কিছু, 2 8 9 5 5 5, আচ্ছা 5 6 1 5 6 1 5 6 1 2 9 9 9, ঠিক আছে। 6 9 6 15 5, হাতে থাকলো 1, 6 6 12 12 9 21 2, ঠিক আছে। 2 যোগ করলাম 7 5 12 9 21 2, ঠিক আছে। 17 7, হাতে থাকলো 1। এবার হচ্ছে 6 6 12 12 9 21-এর 1, হাতে থাকবে 2, 2 যোগ করলে 7 5 12 12 9 21-এর 1, হাতে থাকবে আবার 2, ঠিক আছে। 10 2 12 12 9 21-এর 1, হাতে থাকলো 2 থাকলো, তাই না। 10 16 18 8, হাতে থাকবে 1, 1 যোগ করলে কত হবে 3 8, 8 8 আর 3 কত হয় 11, 11-এর 1, হাতে পয়েন্টের এরপরে 1 চলে আসবে। এখানে কিছু মিস্টেক হয়েছে কি, অপশন একটু ভুল আছে, যাই হোক এখানে 1 হওয়া উচিত ছিল। তো ভেতরেরটা আমরা নিয়ে নেব 1 ডেসিমেল 181, আর এই ভেতরের যে 3টে আছে এই 3টে কি হয়ে যাবে আমার, এই 3টে হয়ে যাবে বার, এই 3টের মাথায় কি হয়ে যাবে বার হয়ে যাবে। আর এই 3টের মাথায় কি থাকবে না, বার থাকবে না। জাস্ট এখানে অপশন একটু ভুল আছে, এখানে 1 হওয়া উচিত আছে। দেখো জাস্ট এটুকু মনে রাখবো, যার মাথায় বার থাকবে তাদের এলসিএম নেবো, এলসিএম হিসেবে আমরা অপশন দেখে নেবো। আর কি ম্যাক্সিমাম দেখবো কতজনের মাথায় বার নেই, এটা এলসিএম নেওয়ার দরকার নেই, কতজনের মাথায় বার নেই সেটাই চেক করব। এতজনের মাথায় বার নেই, আর যতজনের মাথায় বার আছে তার এলসিএমটা কি এখানে স্যাটিসফাই করছে, 1 3, 1-এর হচ্ছে এলসিএম হয় 3। তো দেখে নেবো যে 3 আসছে কিনা, এই হিসাবে আমার অ্যান্সারটা হয়ে যাবে। এখানে জাস্ট কনসেপ্টটা বোঝানো হলো, আমরা অঙ্কগুলো করব যেটা হচ্ছে পরীক্ষার খাতায় অ্যাকচুয়াল অঙ্ক আসে। এটা কি আগের অঙ্কটা যেমন নিজের তৈরি করা, এই অঙ্কটা এসেছিলো একটা পরীক্ষা, সেই হিসেবে করানো হয়েছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাকি তোমরা নিজেরা চেষ্টা করবে যে আমরা যত অঙ্ক করছি সেটা ডিটেলে করার। ধন্যবাদ।